অসময়ে এলো বর্ষা, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। মনে মনে আজ বড়ই হর্ষ, কারণ বাড়িতে হবে খিচুড়ি। চলো রেসিপিটি দেখতে থাকো। এখানে আমি নিলাম 1 বাটি চাল আর 1 বাটি ডাল। যত বাটি চাল নেওয়া হবে তত বাটি ডাল নিতে হবে, তবে খিচুড়িটার টেস্ট ঠিকঠাক আসবে। এরপর এখানে নিয়ে নিচ্ছি সবজি: বৈতাল, বরবটি, আলু, পটল, বিনস, বাঁধাকপি। বাঁধাকপিটাকে প্রথম আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখলাম। এখানে এবার এই আলু পটলটাকে কড়াতে আমি তেল দিয়ে সেটা আমি ভেজে নিলাম। সবজিগুলোকে আগে আমি ভালো করে ভেজে নিয়ে তারপর আমি খিচুড়ির সঙ্গে মেশাবো, তাহলে খিচুড়ির টেস্টটা ঠাকুরের ভোগের মতনই দেখতে লাগবে এবং খেতেও সুস্বাদু হবে। এখন আলু পটলটাকে তুলে এবার আমি ভেজে নেব বৈতাল, বরবটি আর বিনস। এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। অনেকে আবার সবজিগুলো না ভেজে সরাসরি খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেয়, কিন্তু সবজিগুলোকে আগে ভেজে নিলে খিচুড়ির টেস্টটা হবে খুব সুন্দর এবং টেস্টি। যার জন্য আমি আগে সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম। এখন এই সবজিটা ভাজা হয়ে গেছে, একে আমি তুলে নিচ্ছি কড়া থেকে। এখন এবার আরেকটা শুকনো কড়া বসিয়ে এতে আমি শুকনো খোলায় কিছু মশলা গুঁড়ো করে নেব। প্রথমে জিরে আর ধনেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাটা খিচুড়িতে দিয়ে দিলে খিচুড়ির টেস্ট এবং দেখতে খুবই লোভনীয় হবে। এখন এবার এতে দিয়ে দেব এলাচ, দারুচিনি আর লবঙ্গ। ভালো করে ভেজে তুলে নিলাম। এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে হাতেই গুঁড়ো করছি। হাতে জিরেটা গুঁড়ো করলে জিরেটা যে একটু দানা দানা থাকে, তাতে খিচুড়ির স্বাদটা খুবই সুন্দর হয় এবং টেস্টি লাগে। এরপর আমি একটা হাঁড়ি বসিয়ে তাতে জলটা গরম করে নিয়েছি প্রথম। তারপর দিয়ে দিলাম চাল আর ডাল। চাল ডাল দেওয়ার পরে দিয়ে দিলাম নুন, 1 চামচ নুন, 1 চামচ হলুদ। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিবে। এখন আমি বাঁধাকপিটাকে আর ভাজলাম না, জল ঝরিয়ে বাঁধাকপিটাকে সরাসরি খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর সমস্ত সবজিগুলো এক এক করে চাল ডালের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন এবার ঢাকনা দিয়ে দিলাম যাতে খিচুড়িটা তাড়াতাড়ি ফুট আসে। এখন খিচুড়িটা ফুটতে শুরু করেছে। ঢাকনা খুলে খিচুড়িটাকে অনবরত নাড়তে থাকতে হবে, কারণ খিচুড়ি আবার হাঁড়িতে লেগে যেতে পারে। যার জন্য 5 মিনিট অন্তর অন্তর খিচুড়িটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আবার দেখে নিতে হবে খিচুড়িটা চাল ডালটা সেদ্ধ হয়েছে কি না। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষে তেলটা গরম হয়ে এলে এখন দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। খিচুড়ির মশলা এটাই আসল মশলা। এই মশলাটা খিচুড়িতে দিলে খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয় এবং খেতেও সুস্বাদু হয়। পুরো ঠাকুরের ভোগের খিচুড়ির মতনই টেস্টি হয়। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। এখন দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার পরে একটু হলুদ দিয়ে দিলাম যাতে আদা বাটাটা চারদিক না ছিটকায়। এখন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এরপর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম সেই জিরে আর ধনের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো।
এবার একটু বাটার দিয়ে দিতে হবে, তোমরা ঘিও দিতে পারো। আমার বাড়িতে যখন ঘি নেই তখন আমি বাটারই ইউজ করি। এখন এবার মশলাটা ভালো করে কষিয়ে সেটিকে আলাদা সরিয়ে এবার হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। হ্যাঁ, হাঁড়িটাকে আবার জ্বলন্ত গ্যাসে বসিয়ে দিতে হবে। এবার মশলাটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে উপর থেকে নিচ, নিচ থেকে উপর সমস্ত মশলাটা পুরো খিচুড়ির সঙ্গে মিশে যায়। সেভাবে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সবার শেষে সেই জিরে আর ধনে গুঁড়োর পাউডারটা দিয়ে দিতে হবে। উপরে যত আমরা মশলা দেই না কেন, উপরে জিরের গুঁড়োটা দিলে দেখতেও যেমন লোভনীয়, খেতেও অনেক টেস্টি হয়। এরপর নামিয়ে নিলেই রেডি নিরামিষ গরম গরম খিচুড়ি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও।